ক্যালসিয়াম মানে কি শুধু দুধ আর দামি ট্যাবলেট? মোটেও না। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন হাড়ের জয়েন্টে ব্যথা হচ্ছে বা কেন অল্পতেই ক্লান্তি আসছে। ডাক্তার হয়তো আপনাকে এক গাদা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট লিখে দেবেন, কিন্তু আসল চাবিকাঠি লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই। আপনি কি জানেন, প্রতিদিন ক্যালসিয়ামের ট্যাবলেট খেয়ে আপনি নিজের অজান্তেই কিডনিতে পাথরের ঝুঁকি বাড়াচ্ছেন? অথচ আপনার হাতের কাছে এমন কিছু সুপারফুড আছে যা দুধের চেয়েও 5 গুণ বেশি শক্তিশালী। হাড় হবে লোহার মতো শক্ত আর দাঁত হবে হীরের মতো মজবুত, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। আজ আমরা পর্দা ফাঁস করব এমন 10টি খাবারের, যা আপনার ক্যালসিয়ামের অভাব দূর করবে ম্যাজিকের মতো। ভিডিও শেষ খাবারটি শুনলে আপনি আজই ট্যাবলেট খাওয়া ছেড়ে দিবেন। সাথে আরও জানবো ক্যালসিয়ামের অভাব অর্থাৎ কোন লক্ষণে বুঝবেন আপনার শরীরে মারাত্মক ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন ও ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আপনার শরীর কি ডেঞ্জার জোনে? এই লক্ষণগুলো মিলিয়ে নিন তো। 1. পেশি ক্রাম্প বা টান ধরা। হঠাৎ করে হাত বা পায়ের পেশিতে টান লাগছে, যেন কেউ ভেতর থেকে টেনে ধরেছে। সাবধান, এটি ক্যালসিয়ামের অভাবে পেশি বিদ্রোহ করার প্রথম লক্ষণ। বিশেষ করে রাতে ঘুমানোর সময় পায়ের পেশিতে খিঁচ ধরা মোটেও স্বাভাবিক নয়। 2. হাত পা ঝিঝি ধরা বা অবশ ভাব। বসে থাকলে কি হাত পা অবশ হয়ে আসে? আঙ্গুলের ডোগায় পিঁপড়া হাঁটার মতো সুরসুরি অনুভব করেন? ক্যালসিয়ামের অভাব আপনার স্নায়ুতন্ত্রের উপর সরাসরি আঘাত হানছে, যার ফলে শরীরের সেন্সরগুলো ঠিকমতো কাজই করছে না। 3. নখ যখন ভঙ্গুর কাজ। আপনার নখ কি বারবার ভেঙে যাচ্ছে? নখের উজ্জ্বলতা হারিয়ে খসখসে হয়ে গেছে? ক্যালসিয়াম কমে গেলে শরীর নখ থেকে পুষ্টি নেওয়া শুরু করে, ফলে নখ সামান্য আঘাতেই চরচর করে ভেঙে যায়। 4. দাঁতের অকাল পতন ও শিরশিরানি। শরীরের 99% ক্যালসিয়াম থাকে হাড় এবং দাঁতে। যখনই অভাব দেখা দেয়, শরীর দাঁত থেকে ক্যালসিয়াম চুরি করতে শুরু করে, ফলে দাঁতে ক্যাভিটি, মাড়ির সমস্যা এবং ঠান্ডা জল খেলে তীব্র শিরশিরানি শুরু হয়। 5. চরম ক্লান্তি ও অনিদ্রা। পর্যাপ্ত ঘুমানোর পরেও কি আপনার নিজেকে খুব ক্লান্ত লাগে? ক্যালসিয়ামের অভাব আপনার কোষের শক্তি উৎপাদন কমিয়ে দেয়। এর ফলে অলসতা তো আসেই, উল্টো রাতে বিছানায় এপাশ ওপাশ করলেও গভীর ঘুম আসতেই চায় না। 6. ত্বকের খসখসে রূপ। দামি লোশন মেখেও কি ত্বক উজ্জ্বল হচ্ছে না? ক্যালসিয়ামের অভাবে ত্বক শুষ্ক, চুলকানিযুক্ত এবং প্রাণহীন হয়ে পড়ে। এমনকি অনেক সময় ত্বকে সাদাটে ছোপ বা সোরিয়াসিসের মতো সমস্যাও দেখা দিতে পারে। 7. হাড়ের কান্নাকাটি। বসলে উঠতে পারছেন না, আর উঠলে হাড়ের জয়েন্টে কট কট শব্দ হচ্ছে। এটি হলো হাড়ের ক্ষয়ের শুরু। ক্যালসিয়ামের ভাড়ার শূন্য হয়ে গেলে হাড় ভেতর থেকে ফাঁপা হয়ে যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানে অস্টিওপোরোসিস বলে। 8. ভুলে যাওয়ার রোগ। হঠাৎ করে কোনো ছোটখাটো বিষয় ভুলে যাচ্ছেন? ক্যালসিয়ামের অভাব আপনার মস্তিষ্কের মনোযোগ দেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। এর ফলে বিভ্রান্তি বা হালকা ব্রেন ফগ অনুভূত হতে পারে। এখন জানবো ক্যালসিয়ামের অভাব দূর করার 10টি সেরা খাবার। চলুন জানি। 1. চিয়া সিডস ও তিল। তিল এবং চিয়া সিডস ক্যালসিয়ামের পাওয়ার হাউস। মাত্র 1 টেবিল চামচ কালো তিলে প্রায় 100 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এটি হাড়ের ঘনত্ব বাড়াতে অবিশ্বাস্য কাজ করে। 2. পনির ও দই। দুধের চেয়ে দই বা পনির অনেক সময় বেশ কার্যকর। দইয়ে থাকা প্রোবায়োটিক শরীরকে ক্যালসিয়াম দ্রুত শুষে নিতে সাহায্য করে। যারা দুধ হজম করতে পারেন না, তাদের জন্য এটি সেরা বিকল্প। 3. কাঠবাদাম। সব ধরনের বাদামের মধ্যেই কাঠবাদাম বা আমন্ডে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। প্রতিদিন 1 মুঠো কাঠবাদাম খেলে শরীরের দৈনিক চাহিদার একটা বড় অংশ পূরণ হয়, যা একই সাথে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। 4. পালং শাক ও গাঢ় সবুজ শাকসবজি। পালং শাক, কলমি শাক বা ব্রোকলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। বিশেষ করে পালং শাকে ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন কে থাকে, যা হাড়ের ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে।
5. সয়াবিন ও টোফু। উদ্ভিজ্জ প্রোটিনের পাশাপাশি সয়াবিন ক্যালসিয়ামের দারুণ উৎস। যারা নিরামিষভোজী তাদের জন্য টোফু বা সয়াবিন হতে পারে হাড় মজবুত করার প্রধান অস্ত্র। 6. সামুদ্রিক মাছ, ছোট মাছ। কাচকি মাছ বা মলা ঢেলার মতো ছোট মাছ যা কাঁটাসহ চিবিয়ে খাওয়া যায়, তাতে প্রচুর ক্যালসিয়াম থাকে। বড় মাছের চেয়ে ছোট মাছ, সামুদ্রিক মাছ হাড়ের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। 7. ডুমুর বা আঞ্জির। শুকনো ডুমুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অন্যান্য ড্রাই ফ্রুটসের তুলনায় ডুমুরে ক্যালসিয়ামের ঘনত্ব অনেক বেশি, যা বার্ধক্য, হাড় ক্ষয় রোধ করে। 8. ডাল ও বিভিন্ন শস্য দানা। মাসকলাই বা মুগ ডাল ক্যালসিয়ামের ভালো উৎস। 1 কাপ সেদ্ধ ডালে প্রায় 200 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম থাকতে পারে, যা আমাদের দেশি খাবারের তালিকায় খুবই সহজলভ্য। 9. ঢ্যাঁড়স। অনেকেরই প্রিয় সবজি ঢ্যাঁড়স। এতে থাকা মিউসিলেজ বা ক্যালসিয়াম হাড়ের জয়েন্টের লুব্রিকেন্ট হিসেবে কাজ করে এবং জয়েন্টের ব্যথা কমায়। 10. কমলা লেবু। ফল হিসাবে কমলার জুড়ি নেই। একটি বড় কমলার প্রায় 60 থেকে 70 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এছাড়া এতে থাকা ভিটামিন সি ক্যালসিয়ামকে শরীরে দ্রুত শোষণ হতে সাহায্য করে। শুধু ক্যালসিয়াম খেলেই হবে না, শরীর যেন তা গ্রহণ করতে পারে সেজন্য প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট রোদ পোহাতে হবে। অন্যথায় ক্যালসিয়াম শরীরে কাজে না লেগে জমাট বেঁধে সমস্যা তৈরি করতে পারে। এই ছিল আজকের ক্যালসিয়াম সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও। যারা এত সময় ভিডিওর সাথে ছিলেন তারা নিশ্চয়ই জানতে পেরেছেন কোন কোন লক্ষণে বুঝবেন ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে এবং কোন কোন খাবারগুলো খেলে ক্যালসিয়ামের ঘাটতি দূর করা যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।